এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাচ্ছিলাম, খেয়ে উঠেছি, মানে ডিনার করিনি, ডিনারের আগে প্রি ডিনার এখান থেকে করে যাচ্ছি, ওই বাড়ি গিয়ে ডিনার করবো। তো যেটা মেন কথা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখেছি বাড়িতে একজন অতিথি এলো, সেই অতিথিকে তোমাদের দেখাই। আর টাটা করে দিয়েছি মাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে গেস করো কি বার? এত ফুর্তি দেখে গেস করতে পেরেছো, আজকে হলো সানডে। কিন্তু সানডেতে একটু দুঃখও হয়, কারণ কালকেই মানডে। তো যাই হোক, সেসব দুঃখ ভুলে এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:30। আমরা একটু রেডি হব, মানে আগে তো ব্রেকফাস্ট করব, তারপর 11:30 এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। স্যাটারডে সানডে আমাদের এরকমই হয়ে থাকে। আর আজকে আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে ঘুরতে বেরোনোর, এদিক ওদিক যাওয়ার, সিনেমা দেখার। সিনেমা আছে, কি সিনেমা দেখবি যে ভুলে গেলাম রে? দি একে বেনারসের বিভীষিকা। এই যে কি বললো, তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। আজকে সানডে, তাই জন্য আজকে মুখ দেখাতে পারবে, অন্যদিন তো মুখ দেখানোর সময় হয় না। দি একে বেনারসের বিভীষিকা। বিভীষিকা করে দিচ্ছিলে এখনই মাইকটা, ছোট্ট মাইক আমার। আর তুই এত লম্বা কেন? আমার হাতটাকে কত উঁচুতে তুলতে হয় বল দেখিনি। আমার হাইটের উপর কি আমার কন্ট্রোল ছিল? হ্যাঁ ছিল। তোর হাইট থেকে যদি আমাকে একটু ধার দিতি, তাহলে আমি আজকে আর একটুখানি লম্বা হতে পারতাম। যাকে এখন আগে ব্রেকফাস্ট করব, তারপরে চান ধান করে রেডি সেডি হয়ে বেরোবো। সিনেমা দেখার আছে, একটু বাইরে ঘোরার আছে, মায়ের বাড়িও যাওয়ার আছে, অনেক প্ল্যান। কতটা এক্সিকিউট হবে জানি না। আর এই যে প্রতিম দাদা সকালবেলা উঠে এখন জল খাচ্ছেন, উনি যাবেন আজকে শেভ করতে, বউয়ের সাথে ডেটে বেরোবে বলে কথা, তাই তো। চলো ফালতু তোমাদের টাইম ওয়েস্ট না করে আজকে দেখানো যাক কি কি হয় সারাদিন। এই যে ঘর ক্লিন, পেট ক্লিন, মনও ক্লিন। মন আমাদের অলওয়েজ ক্লিন, এখন শুধু পেটে দেওয়ার পালা। আর তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে কি আছে। প্রতিমের ছিল, আমার আছে, কারণ আমার ব্রেকফাস্ট ওই যে পড়ে রয়েছে। আর প্রতিম অর্ধেক খেয়ে নিয়েছে। এখানে আত ভাঙা একটা, কি বলে এটাকে জানো? পান্তুয়া। হ্যাঁ পান্তুয়া, ওটা বাজে পান্তুয়া, বাট বাজে খেতে। পান্তুয়াটা ভালো না, শক্ত ছিল। ও, তা পান্তুয়া, লুচি আর সাদা আলুর চচ্চড়ি। তাই এবার ব্রেকফাস্টটা করবো, করে তারপর ও যাবে শেভ করতে। আর আকাশের অবস্থা আজকেও সঙ্গীন, জানি না কি হবে। বেরোবো, ইচ্ছা আছে। এবার বৃষ্টিতে যদি ভোগায় তাহলে আমার সেখানে হাত নেই। ওনাকে লুচির কালার কেন লাল হলো? আমাদের আসলে পেটের রোগ তো, এমনি লুচি খাওয়াটাই আমাদের ঠিক না। কিন্তু তাও আমরা বুকে বল রেখে লুচি খাই, যখন আটার লুচি খাই। ময়দার থেকে তো বেটার ভার্সন, ওই জন্য আজ আমাদের আটার লুচি হয় আর লাল লাল ভাল লাগে খেতে, খারাপ লাগে না, ট্রাই করো। তো প্রতিম গেছে চুল দাড়ি কাটতে, সরি শুধু দাড়ি, মানে শেভ করতে যদি পশ ভাবে বলা হয়। আর আমি এখন যাব স্নান করতে। তার আগে এই যে আমার এই আলমারি, না দেখানোই ভালো, একদম ওভার ক্রাউডেড হয়ে গেছে। ওভার ক্রাউডেডই বলবো, ওভারলোডেড না, ওভার ক্রাউডেড। মানে জামা কাপড়টা বলছে যে আমাকে বের কর, করে গোছা, না হলে আমি আত্মহত্যা করবো। যাই হোক, সেসব বাদ দিয়ে এখন আমি কি পরবো সেটা ফিক্স করবো। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আমার মুখ চোখের অবস্থা থেকে তোমরা এত বুঝতেই পারছো যে প্রচন্ড গরম, শাড়ি পরার মতো কন্ডিশন নেই। আর হ্যাঁ, এইটা হচ্ছে একটা হেয়ার মাস্ক লরিয়ালের, যেটা আমাকে বি ব্লান্টের একটা শ্যাম্পু কন্ডিশনারের সাথে ফ্রি দিয়েছিল, লরিয়ালের হেয়ার মাস্ক নাইকা থেকে। তো জাস্ট ট্রায়ালের জন্য আজকে ভেবেছিলাম আমি হেয়ার অয়েলিং করব, কিন্তু সেটাও আমার হয়নি। ওই যে আমাদের সব প্ল্যান এক্সিকিউট হয় না, তো যার জন্য আমার চুলটা এত রাফ হয়ে গেছে। তার জন্য আমি আজকে এটা ইউজ করব, ইউজ করে দেখবো এটা কেমন, কি পদের। লরিয়ালের শ্যাম্পু আমার শুট হয় না, তো হেয়ার মাস্কটা দিয়ে দেখি। তো শাড়ি পরার পার্টটা আমি স্কিপ করে দিয়েছি, এখন কি পরবো সেটা নিয়ে সব থেকে চিন্তা, এবং সেটা সিলেক্ট করি, নাহলে প্রতিম এসে আমাকে পেদাবে। ফাইনালি নেচে কুদে হেলে দুলে অনেক লেট ফেট করে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার দিকে। সেদিন ওয়েদারটা ভালো ছিল, ভালো বলবো এই কারণে যে রোদ ছিল না আকাশে, আকাশে মেঘ ছিল, তবু ভালো ওয়েদার, রোদের তো ওই টাকফাটা অবস্থাটা নেই। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা এখন যাচ্ছি শ্যামনগরে, চলো সেখানে গিয়ে দেখাবো যে আমরা কি করতে শ্যামনগর এসেছি। ব্লগ সব প্রথম কথা কিছু হবে না, কেন? কারণ 3বার 4বার করে শর্ট নিচ্ছিস। কি করবো, আরে মাইক একবার ওটিজিটা অন করতে ভুলে গেছি, আর একবার মাইকটা অন করতে ভুলে গেছি। একবার শর্ট নিতে, ঠিক আছে, মানে অশিক্ষিত ব্লগার যাকে বলে। মাইকটা একবার অন করছে না, একবার কানেক্ট করছে না। এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। আর এখানে না এদের লাইভ কাউন্টার আছে। লাইভ কাউন্টার বলতে এখানে কি কি হচ্ছে সব তোমরা দেখতে পাবে, ইটস হাইজিনিক, তো বেশ ভালো। তো
আমাদের আজকে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, জাস্ট দেখো। আমার যেটা হচ্ছে চিকেন গোল্ডেন ডিলাইট, আর এইটা হচ্ছে প্রতিমের যেটা হচ্ছে মার্গারিটা, প্লেন মার্গারিটা, তাই তো? আমি চিকেনটা পছন্দ করি না, চিকেন ডমিনোজে পিৎজা, একটা বিরিয়ানি পছন্দ করি যেটা হচ্ছে মার্গারিটা। আর সাথে রয়েছে কোক। একটা কোক নেওয়া হয়েছে কারণ কোকটা আমার জন্য জাস্ট বিষের মতো কাজ করে, খাওয়ার সাথে সাথেই গলাটা চোখড হয়ে যায়, ফোকাস করা যায় খাওয়াতে। ইদানিং করোনা খুব বেড়েছে হঠাৎ করে, তো খাওয়ার আগে ভালো করে হাতে সাবান দিয়ে নেব, মানে বেসিন ছিলাম ইউএস, আর এটা খেতে ভীষণ ভালো। কর্ন আছে, চিকেন আছে, আর চিজ প্রচুর দিয়েছে বাই দ্য ওয়ে। ডমিনোজের পিৎজা বহুদিন পর কামড়ানোর পর আমি এই চিজের স্ট্রেচটা পেলাম। পিৎজাটা দারুণ ছিল। শ্যামনগর ডমিনোজের রিভিউ খুবই ভালো এখনো অবধি, বেশ ভালো ছিল খেতে। এখন আমরা জাস্ট দৌড়াচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে, মানে অটো করে যাচ্ছি, দৌড়াচ্ছি বলাটা ভুল হবে কারণ আমরা লেট করেছি। আর ব্যারাকপুরে একটাই এখন ভালো হল আছে, সেটা হচ্ছে অতীন্দ্র। আগে ছিল না, ইদানিং ভীষণ ভীষণ ভালো করেছে। আমরা যেহেতু লেট করেছি, আমরা ছিলাম লাস্ট ওয়ান মুভিতে এন্ট্রি নেওয়ার, সবার এন্ট্রি হয়ে গেছে, আমরা দৌড়ে দৌড়ে ঢুকছি সিনেমা হলে, আর এদিক ওদিক দেখছি আর কেউ আছে কিনা, কেউ ছিল না, আমরাই লাস্ট ওয়ান। আর যিনি অভিনয় করছেন একেন বাবু চরিত্রে, অ্যাজ অলওয়েজ আমার ফেভারিট, ভীষণ সাবলীল অভিনয় ওনার, দেখতে আমার বেশ ভালো লাগে, আমারও প্রতিমেরও। মুভিটা অনেকে খারাপ রেটিং দিয়েছে, বাট আমাদের ওভারঅল ভালোই লেগেছে। মুভি শেষ, এখন যাচ্ছি আমরা হচ্ছে গিটারের দোকানে, তার কারণ হচ্ছে এনার গিটারের দুটো স্ট্রিং ছিঁড়ে গেছে, তো সেখানে অনেকটা, ওই জন্য টোটো করে যেতে হবে ডেফিনেটলি। তা পুরো গাজাগলিতে একদম বিটি রোডে যেখানে ওঠে গাজাগলিটা, ওইখানে সেই দোকানটা সেনাইজারের দোকান, তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা চিনে থাকবে। আর মুভিটা ভালোই ছিল, জানি না কেন লোকে এত কম কম রেটিং দিয়েছে এটাকে, আমার জানা নেই। কিসের জন্য দেখছেন রেটিং 1 দেওয়া? বুক মাই শোতে 1 রেটিং দিয়ে গেছে, কিন্তু মুভিটা এতটাও খারাপ ছিল না, ভালো ছিল, বেশ মজা পেয়েছি আমি। যিনি এক্সপেকটেশন নিয়ে গেছিল সেই এক্সপেকটেশন তুলনায় হয়তো ভালো হয়। আমার ভালো লেগেছে। আমার বেসিক্যালি কোনো ডিটেকটিভ মুভি পছন্দ না, বাট আমি খুব এনজয় করেছি মুভিটা। যাই হোক, চলো দেখা যাক গিটারের স্ট্রিং পাই কিনা। নৈহাটিতে দেখেছিলাম গিটারের স্ট্রিং, খুঁজতে গেছিলাম আর কি, তো সেখানে করোনা কোম্পানির একটা গিটারের স্ট্রিং দিয়েছিল, সে পুরো এমন করোনা করেছে সেটা আর লাগানো যায়নি, তো বাধ্য হয়ে সেনাইজারের ওই দোকানটা যাচ্ছি। ওটার থেকে আমার এখন গিটারের স্ট্রিংটা কিনে নি, অ্যাকচুয়ালি কোটিং থাকে তো, কোটিং থেকে রাস্তার সৌজন্যে অপমান হয়ে গেছে ফোন, চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি গিটারের দোকানে। এই দোকানটা নট অনলি গিটারের দোকান, এই দোকানটায় সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, মানে আমার জানাশোনা এই দোকানটায় টুকিটাকি সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই পাওয়া যায়। এখানে প্রতিম দেখছে কোন তারটা নেবে, অনেকগুলো কোম্পানির তার ছিল, তার মধ্যে থেকে সিলেক্ট করছে কোন তারের ডেন্সিটি কিরকম, কতটা থিকনেস, কি ব্যাপার কি বৃত্তান্ত, আমি অতটা বুঝি না, আমি জাস্ট বসে দেখছি ওরা কি করছে। আমাদের কাজ মিটে গেছে গিটারের তার কেনার, তোমরা দেখতেই পেলে। এখন যাব হচ্ছে ইছাপুরে মায়ের বাড়ি, মায়ের বাড়িতে একটু ধুম মেরে তারপর একেবারে ভাটপাড়া। এই হলো এসছি মায়ের বাড়িতে, এই 2-3 মিনিট হলো। আর মা আজকে একটা স্পেশাল রান্না করেছে আমার আর প্রতিমের জন্য, কিন্তু আমাদের দুজনেরই পেট ভার, আমরা কতটা কি খেতে পারবো আমরা জানি না। আর কালকে থেকে এই গৃহেই আমার বাসস্থান হবে, কি তাই তো? কিছু বলতে চান আপনি? কি আর করবো, কাল থেকে আমি এখানেই থাকবো, মানে আমি 1 সপ্তাহের জন্য মায়ের বাড়ি থাকতে আসবো কাল থেকে। আর এই যে আমার মাতৃদেবী। আর বাই দ্য ওয়ে, আজকে আমি ইউজ করেছিলাম রেনে কসমেটিক্স এর কাজলটা, তো এখনো অ্যাজ ইট ইজ একই রকম আছে, কোনো রকম স্মাচ করা বা এই চোখের কোলটা কালো হয়ে যাওয়া এরকম কিছু ঘটেনি। তো এখন অব্দি রিভিউ দিতে গেলে কাজলটা সত্যি বেশ ভালো, আর বেশ ডার্ক পিগমেন্টেড কাজল, ভালো কাজল। এটা দেখছি কি এসছে, মানে কেমন আর কি জিনিসটা, কি এসছে কি বল, যে কি কেমন দিয়ে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ওই পার্সেল খুলে খুলে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি বলছি যে কি এসছে। তবে এটা যে স্ট্রিংটাও কিনেছে সেইটা এখনো দেখতে বসেছে যে আদতে গিটারের স্ট্রিংটা কেমন, কি বৃত্তান্ত, কোয়ালিটি, সে সমস্ত। নাইস নাইস, বেসিক্যালি আনবক্সিং হচ্ছে। ভাজ করতে পারবি তো?
তো ভাঁজ করার কিছু নেই। তাহলে হ্যাঁ ভালো, কি করে বুঝলি? যথেষ্ট ভালো কোয়ালিটি। তুই দেখ না, আমাকে দেখতে হবে না, বুঝতে পারছিস? সত্যি ভালো। এটা তোর ইয়ে তো স্টেনলেস স্টিল ইয়ে ফ্রি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে তোর রাস্ট ফ্রি, বুঝলি? মা আজকে আমাদের আম খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। এটা কি আম মা, তোমার বাঁ হাতেরটা? বুঝতে পারছি না। গোলাপ ঘাস। এটা বাবাকে নাকি ফ্রি দিয়েছে, বাবা বলছে। এই বাঁ হাতেরটা? গোলাপ ঘাস। আর এইটা কি, হিমসাগর? প্রদীপ এখন খাচ্ছে ফলহারি, মানে হচ্ছে সন্ধ্যা লবণের চিপস। না এটা খাইয়ে দাও না, দে না খাইয়ে, আমার হাতটা নোংরা। আমার মুখ কি এত বড়? হ্যাঁ কর। ঢুকবে না বাবা, আবার আর কেটে যাবে আমার গাল। তুই হাঁটা কর না, আগে থেকে হাঁটা কর। দিয়ে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি জানি তোর খাবে, আমার ক্ষমতা জানি তো। এইটুকু ছাড়া মুখ থেকে মুখের চোপাটা ছাড়া কিছু নেই, চলে নেই, কোনো কম জানতা নেই। তোম ছোট লোক কেন? তুই গেল দাদা তোমাকে খাওয়া তো হয় দেখো একবার। না। মা আমাদের ফোনে বলেছিল শুধু আম খাওয়ার জন্য নেমন্তন্ন করছে, কিন্তু এসে দেখি মা চিতল মাছের পেটি রান্না করে রেখেছে আম খাওয়ানোর জন্য। তখনই শুধু আমাদের ডাউট লেগেছিল যে শুধু আম খাওয়ানোর জন্য মা নেমন্তন্ন করবে। ফান্ডাটা হচ্ছে এই আম, আর তার সাথে হচ্ছে চিতল মাছের খাচ্ছিলাম, পেটি। খেয়ে উঠেছি, মানে ডিনার করিনি, ডিনারের আগে প্রি ডিনার এখান থেকে করে যাচ্ছি, ওই বাড়ি গিয়ে ডিনার করবো। তো যেটা মেন কথা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখেছি বাড়িতে একজন অতিথি এলো। সেই অতিথিকে তোমাদের দেখাই, এই যে নতুন অতিথি, তোমরা এনাকে এখনো চেনো না। ইনি হচ্ছেন আমার ছোট মামি। আর ছোট মামা এখন এসে পৌঁছায়নি, ছোট মামিকে এখানে রেখে দিয়ে ছোট মামা চলে গেছে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট মামা এলে তখন দেখাচ্ছি। এ হচ্ছে ছো মামি, মামি কম বন্ধু বেশি। এখন আমরা বেরোচ্ছি, বাড়ি যাব। আর ছো মামা এখন এসে পৌঁছাতে পারেনি, তার জন্য ছো মামার সাথে দেখা সাক্ষাৎ হলো না। দেখি বেরোই, যদি রাস্তায় দেখা সাক্ষাৎ হয় তো ভালো, নাহলে বাড়ি যাবে ছো মামা দেখা করতে। ছো মামার পানিশমেন্ট এটা। এমনিও ছো মামার বাড়ি যাওয়ার কথা ছিল, ছো মামা যায় না। আর টাটা করে দিয়েছি নাকে, ছোট মাকেও টাটা করে দিচ্ছি। ঠিক আছে, চলো চলো। চলো। আর বাবাকে নয় নাই দেখালাম, বাবা খালি গায়ে। একবার দেখিয়ে দি। ও বাবা এলাম, এলাম, হ্যাঁ? বাবার আয় হয়ে গেছে, টাটা, চলে যাই। হ্যাঁ, এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা, এখন বাজে হচ্ছে 10:30। অনেকটাই রাত হয়ে গেছে। এই গামছাটা দেখে কিছু মনে করো না, সে সকাল থেকেই আছে। আর এখন আগে ফ্রেশ হব, কারণ গরমে খুব বিধ্বস্ত হয়ে গেছি। আজ এখন রাত্রির 1:05। আমি আবার, আমার আজকে এক্সস্টেড হওয়াটা খুব স্বাভাবিক, শরীর আর দিচ্ছে না। আমি দেহ রেখে দিয়েছি বিছানায়। একটা স্ট্রিং চেঞ্জ করে ছেড়ে দেবো। এই দুটো খুলেছি, এই দুটোকে আমাকে চেঞ্জ করতেই হবে এখন। কিন্তু আমার বর বাবাজি এখন বসেছে গিটারের ছেঁড়া তার জোড়া লাগাতে। লেট মি শো ইউ। তার জন্য আমার দেহটাকে বিছানা থেকে হালকা করে তুলে ধরতে হবে, যদি আমি সেটা পারছি না তাও। এই যে এটা কি, এটা কি আস্ত তার? হুম, এটা আস্ত তার, আর ছেঁড়া তার কোনটা? সেটা তো এখনো আচ্ছা, জেনে নিয়েছি তো। জেনে নিয়েছিস? হ্যাঁ একটা কি অবস্থা দেখ। হ্যাঁ, মাঝে মাঝে এ দেখো তোমরা দেখতে পাবে এই যে এই জায়গাগুলো মাঝে মাঝে কেটে কেটে গেছে। পুরো শেষ একটা। এই জন্যই তোর হাত কেটে যাচ্ছিল রে। হ্যাঁ, প্লাস্টার দে তো, এটা প্লাস্টার দে। বাবা গো,
এতে আবার প্লাসও লাগে? এটা কি? স্যার যখন ইয়ে করে নিজের গিটারের তার স্যার তাহলে নিজে চেঞ্জ করে? সবাই তাই করে, সবাই তাই করে, নিজের গিটারের তার সবাই নিজে চেঞ্জ করে। বুঝলাম। মা গো, এই ছেলে সকালে উঠতে একটু প্রবলেম ঘটায় ঠিক, কিন্তু একবার যখন গাড়ি স্টার্ট হয়ে যায় সকালে, সে গাড়ি বন্ধ হতে হতে রাত্রি 3টে 3:30, যতক্ষণ তুমি গাড়ি চালাবে ততক্ষণ গাড়ি চলবে, কোনো চাপ নেই। ফাইনালি দ্য কেক কাটিং প্রসিজার, আমাদের গিটারের তার চেঞ্জ ডান, গ্রেট সাকসেস। এখন যেটা বাঁচা খুচা তার আছে ওটাকে কেটে একটু হালকা করে ছোট্ট করে দেওয়া হচ্ছে। যাকগে, ও এখন গিটারের তার ঠিক করুক। আমার আর শরীরে এক বিন্দু এনার্জি নেই, সারাদিন ঘুরে ফিরে আই এম ডেড টায়ার্ড। তো আমি এখন যাচ্ছি ঘুমোতে। আজকের ব্লগটা এই অবধি থাকছে। তোমাদের যদি আজকের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তারা তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট, কাল থেকে আবার হ্যাপি মানডে।